बार कह दो कि तुम मुझसे प्यार करती हो। तुम्हें पहुंचाना नहीं तुम्हारे भालोबासी। ভাই লোক সাইকো ক্যারেক্টার ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট চ্যালেঞ্জিং রোল ফর এ অ্যাক্টর। একজন অভিনেতার জন্য সাইকো চরিত্রে অভিনয় করা খুবই জটিল ব্যাপার। তার ফলে ভারতে কিংবা হলিউডে এইসব চরিত্রের সিনেমা বেশি দেখা গেলেও বাংলাদেশে এই চরিত্রটা খুবই কম। কিন্তু তারপরেও আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বেশ কিছু অভিনেতারা এই চ্যালেঞ্জিং সাইকো চরিত্রে অভিনয় করেছিল। শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমাতেও আমরা তাকে এই ধরনেরই একটা চরিত্রে কিন্তু দেখতে পারি। তাণ্ডব সিনেমার ফোরকাস্টটি আমাদেরকে এরকমই একটা আভাস দিল। তো ভাই লোক, আজকে আমি বাংলা সিনেমার এমন 5 জন অভিনেতা এবং তাদের সাইকো ক্যারেক্টার নিয়ে কথা বলবো যারা সিনেমায় একজন সাইকো কিলার অথবা মেন্টালি ডিসঅর্ডার রোলে অভিনয় করেছেন। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট সাইকো ক্যারেক্টার ইন বাংলা সিনেমা। নাম্বার 5, বাপ্পি চৌধুরী, সিনেমা নায়ক। আপনারা অনেকে হয়তো এই সিনেমাটা দেখেন নাই, তবে এই দৃশ্যটি কোথাও না কোথাও একবার হলেও দেখেছেন। তুমি ফুচকা খেতে এসেছো, ফুচকাই খাবে। আমি চটপটি খাবো। তুমি ফুচকা খাবে, তারপর এখান থেকে যাবো। নায়ক সিনেমায় আমরা বাপ্পি চৌধুরীকে একটা মেন্টাল কিংবা মানসিক রোগে আক্রান্ত চরিত্রে দেখতে পাই, যে কিনা ছোটবেলায় বাবার অতিরিক্ত শাসনে বড় হয়ে মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং অদ্ভুত রকম কামকাজ করে। এই সিনেমাটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। নাম্বার 4, কাজী মারুফ, সিনেমা অন্য মানুষ। যেই সিনেমাটা প্রথমে দক্ষিণ ভারতে, পরবর্তীতে বাংলাদেশে এবং সর্বশেষ কলকাতায় রিমেক করা হয়েছে। অন্য মানুষ সিনেমায় আমরা কাজী মারুফকে একজন অনাথ আশ্রমে বড় হওয়া ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হিসেবে দেখতে পারি, যে পড়ালেখার জন্য ঢাকায় আসে, তবে সারা জীবন কোনো কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা এবং নিঃস্ব জীবনে একজনের ছোঁয়া পাওয়ার পর তাকে হারিয়ে ফেলার ভয় তাকে সাইকো করে তোলে, যার ফলে সে তার চারপাশে সবকিছু ধ্বংস করে ফেলে। এই চরিত্রটি আমি বলবো কাজী মারুফ দুর্দান্তভাবে পোট্রে করেছিল। কারণ অভিনয় জীবনের শুরুতে সে বেশ কিছু ভালো ভালো সিনেমায় অভিনয় করেছিল। তার ওই ধারাবাহিকতায় অন্য মানুষ সিনেমায় তার প্রথমে ছাত্র এবং পরবর্তীতে সাইকো চরিত্রে পরিবর্তন হয়ে যাওয়া এই দুটি চরিত্রকেই দারুণভাবে অভিনয় করেছে এবং রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করেছিল। আমি পাগল, আমি প্রেমের পাগল, আমি দুপুরের প্রেমে পাগল। নাম্বার 3, আসলাম তালুকদার, মান্না, সিনেমা ধোকা। এই সিনেমাটিও প্রথমে হলিউডে, পরবর্তীতে ভারতে 2 বার এবং বাংলাদেশে 1 বার রিমেক করা হয়েছে। যেই সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে আমির খানের গাজনি সিনেমাটি। তবে গাজনি সিনেমার বহু বছর আগে বাংলাদেশে এই সিনেমাটি রিমেক করা হয়েছিল ধোকা নামে। ধোকা সিনেমায় একজন বিশাল ইন্ডাস্ট্রিজের মালিকের অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে একটি বিরল রোগে আক্রান্ত হয়ে পড়তে দেখি, যার নাম হলো শর্ট টার্ম মেমোরি ডিসঅর্ডার, মানে সাময়িক স্মৃতিশক্তির অসংলগ্নতা, যে কিনা সিনেমায় 15 মিনিট পর পর সবকিছু ভুলে যায়। এই চরিত্রটিতে অভিনয় করা ছিল খুবই চ্যালেঞ্জিং, কিন্তু মান্না তার অসাধারণ অভিনয়ের অভিজ্ঞতা দিয়ে সেটাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছিলেন। তবে আমাদের সিনেমার বাজেট আর দুর্বল মেকিং এর জন্য সিনেমাটি সেই পরিমাণ পূর্ণতা পায়নি। ইভেন আমার কাছে মনে হয় মান্না বাংলা চলচ্চিত্র জগতে ভুল সময় এসেছিল, আমরা তাকে ঠিকমতো ব্যবহারই করতে পারিনি। নাম্বার 2, শাকিব খান, সিনেমা দরদ। দরদ সিনেমায় আমরা শাকিব খানকে একজন সাইকো কিলারের রোলে অভিনয় করতে দেখেছিলাম, যেখানে সে এক কল্পনার জগতে বাস করে। সে সবসময় তার বউকে পাশে দেখতে পায়, কিন্তু তার বউ আদতে বেঁচে নেই। দরদ সিনেমাটিতে সত্যি কথা বলতে গেলে শাকিব খানের অভিনয় বাদে আর কিছুই ছিল না, দেখার মতো কিছু ছিল না। সিনেমার গল্পটা ঠিকঠাক জমাতে পারেনি, স্ক্রিন প্লে, ডিরেকশন সবকিছুতেই ছিল গোজামিল, যার কারণে সিনেমাটিও ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। কিন্তু এই চরিত্রটা মানুষের মনে থাকবে শুধুমাত্র শাকিব খানের অভিনয়ের জন্য। আমি তাহলে জিতেই গেলাম। তবে তাণ্ডব সিনেমার ফোরকাস্টটি দেখার পর আমার মনে হচ্ছে এই তাণ্ডব সিনেমাতেও শাকিব খান এরকমই একটা পাগলা সাইকো টাইপের ক্যারেক্টারে অভিনয় করতে পারে। আর এইবার তার সিনেমার ডিরেক্টর হলো রায়হান রাফি। আশা করি এর আগের সকল আফসোস মিটিয়ে দিতে পারে এই সিনেমায় সে। নাম্বার 1, তাসকিন রহমান, সিনেমা ঢাকা অ্যাটাক। এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা সফল হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল, আমি মনে করি, সিনেমার স্ট্রং ভয়ঙ্কর ভিলেন। সিনেমায় আমরা তাসকিন রহমানকে একজন সাইকো কিলারের রোলে দেখতে পাই। ঢাকা অ্যাটাক সিনেমাটির মধ্যে তাসকিন রহমানের এরকম ভয়ঙ্কর আকর্ষণীয় অভিনয় দেখে দর্শক যা সারপ্রাইজ হয়ে গিয়েছিল, যার ফলে সিনেমা শেষ হওয়ার পর মানুষ সিনেমার হিরোর চেয়ে ভিলেনকে নিয়ে বেশি আলোচনা করেছিল। সিনেমায় তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, চোখের কাজ সবকিছু ছিল 100, যার ফলে এই এক সিনেমা করে বেশ কিছু বড় বড় সিনেমার প্রজেক্টে কাজ করার সুযোগ পায় তাসকিন রহমান। বাংলা সিনেমায় বর্তমানে প্রচন্ড ভিলেনের অভাব। আমার কাছে মনে হয় ডিরেক্টরদের তাকে নিয়ে আরো প্রচুর পরিমাণ এক্সপেরিমেন্ট করা উচিত, তাহলে আমরা তার কাছ থেকে আরো বেটার কিছু পেতে পারি।
হাসপাতালের পাশের রাস্তায় রোগীদের আত্মীয় স্বজন ও জনতার কারণে এই পুরো। তো ভাই লোক, আপনার কি মনে হয় এই চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে সেরা সাইকো এবং মেন্টালি ডিসঅর্ডার চরিত্র কোনটি, এবং সেই চরিত্রে সবচেয়ে দুর্দান্ত অভিনয় করেছে কোন অভিনেতা? আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আমার কমেন্টে জানান। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।